হীরামণিকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করে হিরো আলম কিন্তু অটোতে চলে যাচ্ছে। বিয়ে করবেন কবে? পরবর্তী ভাই বিয়ে করবেন কবে? কোনো বিয়ে শাদীর মধ্যে এখন নাই। আমার 3 বাচ্চার জন্য একটা সুন্দর একটা মেয়ে খুঁজতেছে। আমি 3 বাচ্চাকে যাতে দেখাশোনা করতে পারি। আচ্ছা, রিয়ামণি বলেছিল ভাই, রিয়ামণি বলেছিল যে আলমকে আমি দূরে সরে গেল, আলম এমনি মরে যায়, ওকে মারবো কেন? সেই বিষয়ে আপনি রিয়ামণিকে কি বলবেন? রিয়ামণি বলেছে দূরে চলে গেলে আমি এমনি মারবো। সে এখন আমি ওই তো দূরে চলে ওই দেয়নি, আমি তো ওরে দূরে ছেড়ে দিলাম। এবার আমি মরি কিনা আপনারা দেখবেন। ভক্ত বিভিন্ন জায়গা থেকে আসতেই পারে। ভাই দুধ কি আপনারা কেউ করে ভক্তরা ভালোবাসার টানে ভক্তরা আইছে, দুধ নিয়ে আইছে। ভক্তরা আনছে নাকি? এই যে ভক্তরা সবাই দুধ নিয়ে আইছে। ভাই আপনি তো বিয়ের ঘোষণা দিলেন, আজকে যারা মেয়েরা দুধ নিয়ে আসছে এদের মধ্যে কারো পছন্দ হয়? আমি তো বিয়ের ঘোষণা দেয়নি, ভুল বলেন। আমি তো বিয়ের সাথে কোনো ঘোষণাই দেয়নি। মামলা তো অলরেডি আছে, ওই মামলার মধ্যে আমি আসামি হয়ে থাকবে। এই মামলার আসামি সে হবে, অন্য কোনো এই মামলার আসামি সে। ইস্তা করে ভাবে কোনো মামলা করা লাগবে না, তদন্ততে এই মামলা সে আসামি। আচ্ছা, রিয়ামণি লাইভে বলেছে তাকে আপনি জীবন নাশের একটা হুমকি দিয়েছেন, আসলে কি সত্য নাকি? জীবন নাশ হুমকি দিতে হুমকি, তুই এই মামলাতে জড়িত, তুই আমাকে মারতে চাস, তুইও মরবি বলে দিছে এরকম। এবং সে বলছে যে আপনি প্রতিশোধ পরায়ণ একজন মানুষ, সেই প্রতিশোধ নিতে ভালোবাসেন, আসলে সত্য নাকি? প্রতিশোধ আপনি যদি আমাকে থাপ্পড় মারেন তাহলে আমি চুপ করে থাকবো না? তাহলে আমি তো আপনাকে থাপ্পড় মারবো না? আপনি আমাকে থাপ্পড় মারলে একটা মারলে আমি হিরো আলম 2টা মারা চিন্তা ভাবনা করে। হিরো আলম কোনদিন মার খেয়ে থাকে না। কিছুদিন আগে কিন্তু ম্যাক্স ছবি বলেছিল যে আপনি কোরআন শরীফ ছুঁয়েও নাকি মিথ্যা কথা বলেন, তাহলে এইটাও কি আবার আগের মতনই করবেন নাকি আগেরবার ক্ষমার দৃষ্টিতে দেখেছিলেন? কোনো ক্ষমার দৃষ্টিতে হয়নি। আজকে আপনারা দেখছেন ডাইরেক্ট তালাক দিয়েছে। আপনারা অবশ্যই আপনার খুব তাড়াতাড়ি আপনাদের সামনে কাগজ প্রেজেন্ট করে দেবো। এখন বাংলার প্রতিটা ঘরে ঘরে আমাদের এইটাই দেখতেছি যে একটা লোক অবহেলা কেন করলো। আমরা দেখছি আমরা দেখছি অনেক মেয়ের গল্প শুনবেন, কথা আমার জামাই এই করছে। আমরা তো এটা আমার মুখের কথা না, এটা মেয়েদের মুখের কথা, আমার মুখের কথা বলেনি। আপনি শুনেন, আমার পিছনে 2-4টা মেয়ে আছে, এরকেও তোমাকে ডিভোর্সে আছে 2-3 জন। আচ্ছা আলম ভাই, মিথিলাকে আপনি বিয়ে করবেন কিনা বা ওকে আপনি গ্রহণ করবেন কিনা পরবর্তীতে? ওই বিষয়ে কোনো কথা বলতে চাই না আমি। এখন হলে যারা হয়রানির শিকার হয়েছে আপনারা সবাই দেখতেছেন, এখন কেউ ভালো নেই আমরা। আর আমি তো আপনি দেখছেন সেই মেয়েটা কতটা ভালোবাসতেছিলাম, আপনি দেখছেন সে ভালোবাসার পরিমাণ আপনি দেখেছেন, কিন্তু সে আমাকে ভালোবাসেনি। সেটা আমি এতদিন এসে বুঝতে পারলাম। সে আমাকে ব্যবহার করেছে, এতদিন এসে বুঝলাম। সে অবশ্যই আপনারা আমার অনেক ভুল ত্রুটি দেখবেন। তো আমি এই মেয়ের জন্য অনেক সম্মান নিজেকে নষ্ট করেছি, হারাইছি, যাতে আমি এরকম না হতে পারি। আপনারা সবাই আমাকে দোয়া রাখবেন। আপনারা সেদিকে আমি প্রশ্ন করেছিলাম, রিয়ামণি ভালো থাকতে চায়, আপনাকে ভালো রাখতে চায় না, সেই বিষয়ে কি বলতে চান? ভাই আপনি কবে বিয়ে করবেন? বিয়ে শাদীর মধ্যে এখন নাই। আপনারা একদম এখন আমরা আবার বিয়ে শাদী করতে চাইতেছি না। রিয়ামণিকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করে হিরো আলম কিন্তু অটোতে চলে যাচ্ছে হিরো আলমের বাসায়। আলম ভাই, দুধ দিয়ে গোসল করে রিয়ামণিকে তালাক দিয়ে অটো দিয়ে চলে যাচ্ছে হিরো আলম বাড়িতে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। আলম ভাই রে, এই প্রাইভেট কার থাকতে আপনি যে রিক্সা চালান কে ভাই? প্রাইভেট কার কি রিয়ামণির নামে লেখা নাকি? না, গাড়ি আনিনি গাড়ি। ভাই সত্যি কথা বলেন ভাই, আমি কিন্তু মেলা দিন ধরে আপনার জিজ্ঞাসা চাইতেছি, এই প্রাইভেট কারটা আসলে কার ভাই? মনে হয় রিয়ামণির। সত্যি কথা বলেন। আচ্ছা, দুজনের আছে। কেন রিয়ামণি একলা ব্যবহার করে, আপনি কেন ব্যবহার করেন? সত্যি, ঠিক আছে।